মসজিদ ছাড়া আর কোন মসজিদে সফর করা জায়েজ? তার প্রথম হলো মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার ভেতরে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব দেয় কে? 2 নম্বর মসজিদে নববী, বিশ্বনবীর কবর যেই মসজিদের মধ্যে রয়েছে, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব দেয় কে? 3 নম্বর মসজিদুল হারাম, যে মসজিদুল হারামের মাঝখানে আল্লাহর ঘর রয়েছে, ওই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় দিবে কে? আমিন। আর ঠিক আর ইফতারের 5 থেকে 6 মিনিট বাকি আছে। একটা আজহারি সাহেবের কথাগুলি শুনলাম, ভাল লাগলো, আলহামদুলিল্লাহ। ইসলাম, আমি 2টা জায়গা যাওয়ার আমার সামর্থ্য হয়েছে, মসজিদে নববী এবং মক্কাতে, আর হলো আকসাতে যাওয়ার সৌভাগ্য হয়নি, হয়তো বা হবে, আল্লাহর কাছে চাই। যেটা নাকি আমি বলছিলাম যে ইসলাম এরকম একটি ধর্ম, এরকম একটি ধর্ম যে মানুষকে ভালো করতে শেখায়, হিংসা থেকে দূরে রাখতে শেখায়, এবং যত ধরনের সায়েন্টিফিক ওয়ার্কগুলি আছে অল ওভার ওয়ার্ল্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি ইসলামের মধ্যে রেখে মানুষকে পরিশোধন করতে শেখায়। আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আমি ইসলামিক একটি পরিবারে আমার জন্ম হয়েছে। আমার বাবা মুসলিম, আমার মা মুসলিম ছিলেন, তার ঘরে আমি হয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমার নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম আমার গ্রন্থ, কোরআন, ইসলাম আমার ধর্ম, কোরআন আমার গ্রন্থ। আর হোপফুলি যাই কিছু করি না কেন, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে মনটাকে নামাজি রাখতে হবে। আমি যদি মনটাকে নামাজি না রাখি, আমার কোনো কিছু কবুল হওয়ার কথা না। আমি ধরে নেন নামাজ পড়লাম, সুদ খাই, নাউজুবিল্লাহ, হবে না। আমি ধ্বংস করলাম একজন মানুষকে, হবে না। আমি রাহাজানি করলাম, হবে না। আমি একজনের জমি জামা সব কিছু কেড়ে নিলাম, হবে না। আমি একজন সংসার ভেঙে দিলাম, আমার হবে না। আমি ব্ল্যাক ম্যাজিক করলাম, আমার হবে না। হোপফুলি অনেক কিছুই করলে পরে এর সাথে সাথে আমার নামাজের কোনো কার্যকারিতা, ইসলামের কোনো কার্যকারিতা হবে না। সেদিন আমি এক জায়গায় বসে ইফতার করব, এই টাইমে দেখলাম একদম কপাল এই জায়গাটায় কালো হয়ে গেছে, পানি এত বেশি নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ। তো উনি পাঞ্জাবি পায়জামা, একদম মুসল্লি। পরে শুনলাম আমার এক কলিগ বলল, ওনার এক বাগে পাইছি, এবার আর ছাড়ুন না। আমি কেন, কি হয়েছে? বলো যে স্যার জানেন না, এই লোক আবার ওমরার টাকা মেরে দিছে, বেচারা ওমরা যেতে পারেনি এর অসততার জন্য। এবং আরও কয়েকজন বলল যে আমরা ওমরা করতেই পারিনি এবং ফেরত আসছি। আরেকজন বলল যে উনি আমার সাথে ভালো ব্যবহার করেছে, ওনার কারণে আমি ওমরা করতে পেরেছি, ওনার টাকাই করতে পেরেছি। লাস্টে শুনলাম যে তাকে আটকাইছে এবং 70,000 প্লাস কিছু টাকা বাকি ছিল। উনি এক জায়গার থেকে টাকাটা এনে তারপরে দিয়ে উনি রক্ষা পাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইফতারের উসিলা হইল ওই জায়গাটা নিয়ে আসছে, কিন্তু যে নাকি টাকা পায়। এবং দেখুন, এই ধরনের মানুষকে আপনি কোন কাতারে রাখবেন আমি জানি না। আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার, এবং সাথে সাথে মনটা যেন নামাজি থাকে তার জন্য চেষ্টা করি। কারণ যেসব কাজগুলি করলে আমার নামাজ, আমার আকিকা এবং আমার ওমরা, আমার কি বলে পরিবার, কোনো কিছুই আমার যখন কবুল হবে না, এটা বুঝতে যখন আমি পারবো, তখন হোপফুলি
এই চুপ থাকো, খালি চিল্লাচিল্লি করতেছে ওখানে। তখন কিন্তু এই জায়গাটা ভেস্তে যাবে। সো আসুন আমরা প্রচুর পড়াশোনা করি, নিজের সাথে নিজের পড়াশোনা করি, নিজেকে আগে আমি মাস্টারি করি, আমি আমার জন্য মাস্টার হই। ধন্যবাদ সবাইকে, ভালো কিছু বোঝার তৌফিক দান করুন, আমিন।